হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা ভার্বাল রিজনিংয়ের লুপ্ত সংখ্যা বা মিসিং নাম্বার চ্যাপ্টারের কিছু রিজনিং সলভ করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কিভাবে হয়েছে, কি আছে, ওপরের দুটো সংখ্যা 5 আর 4 আছে, অর্থাৎ যদি আমরা 5 স্কোয়ার আর প্লাস 4 স্কোয়ার ধরি, দেখো 5 5 তোমার 25 আর 4 4 16, এটা যদি যোগ করি 6 আর 5 11 1 হাতে 1 2 এর 1 3 1 4 41, কিন্তু এখানে আছে 61। এবার কি করব আমরা, এবার ওই ওপরের দুটো সংখ্যাকেই যদি গুণ করি, অর্থাৎ 5 ইন্টু 4 করি, তাহলে 4 5 তোমার আসবে 20, অর্থাৎ 41 প্লাস 20, দেখো এটা করলে তোমার আসবে 61, সেটাই বসেছে। একইভাবে যদি পরেরটা আমরা দেখি, লক্ষ্য করি, দেখো 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার যদি করি, আসবে তোমার 6 6 36 আর তোমার 7 7 49, দুটো যদি যোগ করি 9 আর 6 15, 5 হাতে 1 4 আর 3 7 আর 1 8, 85। 85-এর পর কি করছি আমরা, পরের দুটো সংখ্যা অর্থাৎ 6 আর 7 ওপরের সংখ্যাগুলো গুণ করে দিচ্ছি, অর্থাৎ 6 ইন্টু 7। তাহলে এটা যদি করি, দেখো 85 প্লাস 6 7 তোমার 42 42, যদি যোগ করি আসবে আমাদের 127 107, সেটাই বসছে। তাহলে পরেরটা কীভাবে হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্নটা কিভাবে হয়েছে। দেখো পরবর্তীটা যদি দেখি, আমরা লক্ষ্য করি, দেখো ওপরে কি আছে 20, তাহলে 20 যদি আমরা স্কোয়ার করি আর মাইনাস নিচেরটা অর্থাৎ 16 যদি স্কোয়ার করি কত আসবে, দেখো 20 স্কোয়ার তোমার 400 আর মাইনাস 16 স্কোয়ার তোমার 256 256, এটা যদি মাইনাস করি আমাদের আসবে দেখো 144। 144টা দেখো কার স্কোয়ার, 144 হচ্ছে 12 স্কোয়ার, সেই 12টাই দেখো এখানে বসেছে। একইভাবে যদি পরেরটা আমরা লক্ষ্য করি, কি আছে, ওপরে আছে 17 তার স্কোয়ার মাইনাস কি করবো নিচের সংখ্যাটা অর্থাৎ 8 স্কোয়ার, যদি করি দেখো 17 স্কোয়ার সমান 289 289, আর মাইনাস 8 স্কোয়ার 28 64 64। তাহলে দেখো এটা যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে কত আসবে তোমার 5 6 225, তাহলে 225টা কার স্কোয়ার, 15 স্কোয়ার 15 তার স্কোয়ার, সেই 15টাই দেখো এখানে বসছে। তাহলে একইভাবে উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী রিজনিংটা কীভাবে হয়েছে, কি আছে 9 আছে, 9-এর যদি আমরা স্কোয়ার করি আর এখানে তোমার 4 আছে, অর্থাৎ 4-এর যদি স্কোয়ার করি মাইনাস দিয়ে কত হয়, দেখো 9 9 তোমার 81 81 মাইনাস 4 4 16, তাহলে এটা মাইনাস করলে আসবে আমাদের 65, দেখো 65টা এখানে বসছে। একইভাবে যদি দেখি পরবর্তী সংখ্যাটা কি আছে 11-এর স্কোয়ার মাইনাস তার পরবর্তী সংখ্যা অর্থাৎ 5 স্কোয়ার যদি করি, তাহলে 11 স্কোয়ার কত 121 আর 5 স্কোয়ার 5 5 25, এটা যদি মাইনাস করি আসবে আমাদের 96, সেই 96টাই দেখো এখানে বসেছে। তাহলে একইভাবে আমাদের উত্তরটা কী হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী রিজনিংটা কীভাবে হয়েছে, দেখো যদি আমরা লক্ষ্য করি 2-এর কিউব কত, 2-এর কিউব করলে তোমার 8 হয়, আর 3-এর কিউব করলে হয় তোমার 27, তাই তো, মানে 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 27। তাহলে এটার এই সংখ্যাগুলোকে যদি আমরা একসাথে লিখি, অর্থাৎ কি আছে 8 এখানে 2 আর এখানে 7, দেখো সেই সংখ্যাটাই এখানে বসেছে, সাজিয়ে লিখেছে। একইভাবে যদি এটা লক্ষ্য করি, দেখো কি আছে 5 আছে, তাহলে 5-এর কিউব করলে কত হয় 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 125। একইভাবে পরবর্তী সংখ্যা অর্থাৎ 2 আছে, তাহলে 2-এর কিউব করলে কত হয়, 2-এর কিউব করলে হয় 8, তাহলে এই সংখ্যাগুলোকে যদি সাজিয়ে লিখি আমরা কত হবে 1 2 5 আর নিচের সংখ্যাটা 8, তাহলে সেই সংখ্যাটাই দেখো এখানে বসছে। তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা দেখো আমরা যদি দেখি কি আছে 4 আছে, 4-এর কিউব কত হয় 64 64, আর তোমার 1 আছে, 1-এর কিউব সমান 1, তাহলে উত্তরটা কী হবে 6 4 আর 1, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী রিজনিংটা যদি আমরা দেখি, নিচের দুটি সংখ্যা অর্থাৎ 9 তা স্কোয়ার করলাম,
আর তোমার প্লাস দিয়ে 7 আছে তার স্কোয়ার করলাম, করলে কত হবে 9 9 তোমার 81, আর তোমার 7 7 49 49। তাহলে এটা যদি যোগ করি দেখো 9 আর 1 10 শূন্য হাতে 1, আর 8 আর 4 12 আর 1 13 130। তাহলে 130কে যদি আমরা দুটো ডিজিট আছে অর্থাৎ 2 দিয়ে যদি আমরা ভাগ করি আসবে তোমার 65। দেখো সেই 65টা এখানে বসছে। একইভাবে পরবর্তী সংখ্যাটা দেখো কি আছে, 5 আছে তার স্কোয়ার করলাম, প্লাস দিয়ে 11 আছে তার স্কোয়ার করলাম। তাহলে 5 স্কোয়ার তোমার 25, আর প্লাস 11 স্কোয়ার 121। দুটো যদি যোগ দিই তোমার কত হবে, 5 আর 1 তোমার 6, 2 আর 2 তোমার 4 1 146। তাহলে একে কী করবো আমরা, 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে যদি ভাগ করি আসবে তোমার 73। দেখো সেই 73টা এখানে বসছে। তাহলে পরবর্তী যে উত্তরটা হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি আমরা দেখি কি আছে, 7 আর 5 আছে। যদি লিখি আমরা 7 × 5 আর তোমার প্লাস দিয়ে 7 - 5, তাহলে এটা যদি করি দেখো 5 7 তোমার 35, আর প্লাস দিয়ে তোমার এটা 2, তাহলে 35 আর 2 37 37। সেই সংখ্যাটাই দেখো এখানে বসছে। একইভাবে যদি দেখি এটা দেখো কি আছে, তোমার 6 আর 9 অর্থাৎ 6 × 9, 6 9 আর প্লাস 6 - 9। তাহলে এক্ষেত্রে দেখো 6 9 তোমার 54, প্লাস তোমার এটা করলে কত দেখো আসে, দেখো এটা করলে এখানে মাইনাস আছে অর্থাৎ বড় চিহ্ন মাইনাস, অর্থাৎ এখানে -3। এটা তোমাদের ভেবে নিতে হবে, কারণ এখানে বড় চিহ্ন মাইনাস আছে। এক্ষেত্রে হয়নি কারণ বড় চিহ্ন প্লাস ছিল, তাই প্লাসে প্লাসে প্লাস হয়েছে। এক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ 54 - 3, এটা করলে আসে দেখো 51, সেই জন্য এখানে 51 বসছে। তাহলে উত্তরটা যদি আমরা দেখে নিই কি আছে, তোমার প্রথমে 8 × 4 হবে, আর প্লাস দিয়ে তোমার 8 - 4 হবে। তাহলে এটা করলে কত হবে, 4 8 তোমার 32 32, আর প্লাস এটা যদি মাইনাস করি 4, তাহলে এটা করলে কত হবে 36। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি আমরা দেখি, প্রথমে কি আছে, 3 আছে অর্থাৎ নিচের দুটো সংখ্যা 3 স্কোয়ার যদি করি আর 5 স্কোয়ার যদি করি, আবার একইভাবে সংখ্যাগুলোকে যদি লিখি অর্থাৎ 3 + 5 করলে দেখো কত আসে, 3 3 তোমার 9, 5 5 25, +3 +5। এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলে আসবে আমাদের 42। সেই 42ই দেখো এখানে বসছে। একইভাবে যদি পরেরটা দেখি কি আছে, 6 আছে তার স্কোয়ার, প্লাস 8 আছে তার স্কোয়ার, আর কি করব সেই সংখ্যাগুলোকে লিখব, অর্থাৎ 6 + 8। তাহলে করলে আসবে দেখো কত হয়, 6 6 তোমার 36, প্লাস 28 64, আর সংখ্যাগুলোকে লিখে দিলাম 6 + 8। সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলে আসবে তোমার 114। সেই সংখ্যাটাই দেখো এখানে বসেছে। একইভাবে তাহলে উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তীটা কিভাবে হয়েছে দেখো, এক্ষেত্রে তোমার 3 স্কোয়ার যদি করি, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার যদি করি আসবে কত, 3 3 তোমার 9, আর তোমার 4 4 16, যোগ করলে আসবে তোমার 25 25। এই 25টা কার স্কোয়ার, 5 স্কোয়ার, তাই তো, সেই 5টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি এইদিকের ত্রিভুজটা লক্ষ্য করি আমরা, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাই তো, করলে আসবে তোমার কত আসবে দেখো, 5 স্কোয়ার তোমার 25, আর 12 স্কোয়ার 144, তাই তো। দুটো যদি যোগ করো 5 আর 4 9, আর তোমার 4 5 6 আর 1 169, অর্থাৎ এটা কার স্কোয়ার, 13 স্কোয়ার, তাই তো, সেই 13টাই দেখো এখানে বসছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেব, উত্তর কী হবে, 15 স্কোয়ার, তাই তো, আর প্লাস 8 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার তোমার 225, আর 8 স্কোয়ার কত 64। দুটো যদি যোগ দাও তোমার আসবে দেখো, করলে তোমার এখানে দেখো 5 আর 4 তোমার 9, 6 7 8,
আর 2 289 289 কার স্কোয়ার তোমার 17 স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি দেখি, অর্থাৎ এই বৃত্তের সংখ্যাগুলোর বিপরীতে যে সংখ্যাটি বড় সংখ্যাটি আছে সেটি তার উত্তর হয়েছে। যেমন দেখো, এক্ষেত্রে যদি দেখি এদিক থেকে যদি আমি শুরু করি, দেখো 8 আর 5 আছে, তাই তো? তাহলে আমি লিখছি 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। যদি করি দেখো 8 অষ্টম তোমার 64 আর তোমার প্লাস 5 স্কোয়ার কত 25 25। দুটো যদি যোগ দাও 5 আর 4 তোমার 9 আর 6 আর 2 8 89। দেখো এই দিকের সংখ্যাটাকে করলাম, তাহলে উত্তর এলো 89 এই সংখ্যাটি। ঠিক একইভাবে দেখো যদি এই দিকের সংখ্যাটা করি তাহলে 90 উত্তর আসবে। অর্থাৎ 9 যদি করি 9 আর 3 9 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 9 তোমার 81 আর তোমার 3 3 9। যদি যোগ করি দেখো 90, দেখো 90 এসেছে। তাহলে একইভাবে দেখো তোমার এই দিকের সংখ্যাটাকে করলে 180 আসছে নাকি দেখো, তাহলে 12 স্কোয়ার আর প্লাস 6 স্কোয়ার করলে আসবে 12 স্কোয়ার তোমার 144 আর 6 স্কোয়ার কত 6 6 36। যদি যোগ দাও 180 আসে। ঠিক 180টাই এখানে বসছে। তাহলে উত্তরটা আমরা দেখে নেব। উত্তর কত, 7 যদি করি 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে কত, তাহলে 7 স্কোয়ার 7 7 49 49 আর 4 স্কোয়ার 4 4 16। যোগ দাও 6 আর 9 15 5 হাতে 1, তাহলে 4 আর 5 আর 6 65। অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তীটা কিভাবে হয়েছে দেখো, যদি আমরা লক্ষ্য করি দেখো 17 আর 5 আছে, তাই তো? তাহলে আমরা যদি লিখি 17 মাইনাস 5, তার যদি স্কোয়ার দিয়ে দিই করলে কত আসবে দেখো, 17 থেকে 5 মাইনাস করলে তোমার 12। তাহলে 12 যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত, 12 স্কোয়ার 144, তাই তো? সেই 144টা দেখো এখানে বসছে। একইভাবে যদি দেখি 11 আর 4 আছে, অর্থাৎ 11 মাইনাস 4, তার স্কোয়ার যদি দিই তাহলে 11 থেকে 4 মাইনাস করলে তোমার আসে 7। তাহলে 7 স্কোয়ার 7 স্কোয়ার কত 49 49, সেই সংখ্যাটাই দেখো এখানে বসছে। একইভাবে যদি দেখি 27 আর 11 তোমার 27 মাইনাস 11 করলে কত আসছে তোমার 16, তাই তো? 16 তার স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার করলে কত হয় 256 256, সেটাই বসছে। তাহলে আমরা উত্তরটা দেখে নেব কি আছে, 28 28 আর মাইনাস 10, এটা করলে কত আসবে তার স্কোয়ার, অর্থাৎ 18 18 তার স্কোয়ার। তাহলে 18 স্কোয়ার কত 324 324, অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।